আপনাদের সবার পরিচিত মুখ, যিনি সমস্ত সময়ে আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে যার এক একটা বক্তব্য আমাদেরকে অনেক বেশি প্রেরণা যোগায়, অনেক সফলতার দ্বার প্রান্তে আমাদেরকে নিয়ে যায়, আমাদের ডক্টর রাভি স্যার, যিনি নরল্যান্ড গ্লোবালের সম্মানিত কনসালটেন্ট, আমাদের সাথে আছেন। এ পর্যায়ে চলে যাব আমরা সম্মানিত স্যারের বক্তব্য সেশনে, এবং সেই বক্তব্যটি আমাদের অনুবাদ করবেন আমাদের টপ মোস্ট লিডার মোশাররফ হোসেন ভাইয়া। Now I'd like to request a world famous entrepreneur, motivational speaker, author of Amazon bestseller book Abundance Factor, and the Norland Global Consultant, Dr. Ravi sir. All right, thank you, Mosher. Wonderful introduction, and very happy to meet all of my brother and sister from Bangladesh. How are you all? Hope everybody is a cheer up, very powerful, very energetic. Wow, fantastic. First of all, I'd like to say special thank you to our chief guest for today, Mr. Johnny Cheng, CEO of Norland Global, and special guest from Indonesia, Jack Yu, President Nolan, Asia Pacific region. Very happy to see you again here. Of course, Madam Helen Ho, Managing Director of Nolan International Bangladesh. Very happy to see all of you today here. যাই হোক, আশা করি আজকে চমৎকার দিনে সবাই অত্যন্ত আনন্দিত, অত্যন্ত উচ্ছ্বসিত। আপনাদেরকে দেখে আমি নিজেও অত্যন্ত আনন্দিত। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের নরল্যান্ড সিইও মিস্টার জনি চেন, আমাদের এশিয়া প্যাসিফিক রিজনের প্রেসিডেন্ট মিস্টার জ্যাক ইউ, এবং স্পেশালি অবশ্যই আমাদের ম্যাডাম এলেন হো। আপনাদের সকলকে এই চমৎকার প্রোগ্রাম আয়োজনে উপস্থিত থাকার কারণে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। Of course, the most important, all the champion for tonight, all the champion, all the winners, you really make things happen in Bangladesh. Congratulations to all the 13 winners. You have done a great job. Congrats, congrats, congrats. Chayo, chayo, chayo to you. তবে সবার জন্য যেটা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের চ্যাম্পিয়নরা, আমাদের উইনার্সরা, যাদের কল্যাণে আজকের এই রাত্রি এবং যাদের কল্যাণে বাংলাদেশের আজকের এই চমক, যাদের কল্যাণে বাংলাদেশ আজকে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত, যাদের কল্যাণে বাংলাদেশ আজকে গ্লোবাল নরল্যান্ড মার্কেটে একটা অবস্থান দৃঢ় করতে পেরেছে, সেই সকল মোটর বাইক অ্যাচিভারদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা। And I can tell you, I believe that it's not so easy. Definitely you are putting a lot of time and effort, because a lot of people fight, but only there are limited people achieve. Why? You really done a great work. It's not easy. This time you always must remember all the leaders, all the management team, whoever support you to achieve this. Never ever forget them. Without them, it's not easy. Always remember, be grateful, be thankful to everyone behind the screen helping you to achieve these goals. সবাইকে বলবো যে চমৎকার এই অর্জনের জন্য আপনাদের অবদান অত্যন্ত প্রশংসনীয়। কারণ হচ্ছে অনেকেই আমরা কাজে নামি, অনেকেই আমরা যুদ্ধে নামি, কিন্তু সবাই জিতে ফেরি না। তো আপনারা সেই ধরনের অসাধারণ ব্যক্তি যারা শুধুমাত্র অংশগ্রহণ করেননি, সেই অংশগ্রহণ থেকে বিজয়টাকে ছিনিয়ে নিয়েছেন। তো আমি আপনাদেরকে বলবো আজকের এই চমৎকার সন্ধ্যায় আপনারা তাদের কথা ভুলবেন না যারা নেপথ্যে আপনাদেরকে সহযোগিতা করেছে, সেই সব ম্যানেজমেন্ট, সেই সব যারা আপনাদেরকে যখন যেভাবে সহযোগিতা করেছে, সকলের প্রতি আপনি কৃতজ্ঞ থাকবেন, কারণ ভবিষ্যতে আপনার এই অর্জন আরো বড় অর্জনে পরিণত হবে। Because leaders are ambition people. The ambition people I call totally different from the greedy people. The ambition people, they always not only work for profit, also work for people, caring for people, work with the clarity in the mind, purity in the heart, sincere in the action. This the leader that you are. Congrats again. সুতরাং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যারা সিনসিয়ার, তারা আসলে, আমি অ্যাম্বিশাস, যারা লক্ষ্যের জন্য কাজ করে, আর যারা লোভী, তাদের মধ্যে আমি একটাই পার্থক্য করি, যারা তাদের সুনির্দিষ্ট লক্ষ্যের জন্য কাজ করে, তারা তাদের হৃদয় দিয়ে কাজ করে, তারা তাদের মস্তিষ্কের মধ্যে সবসময় একটা সিরিয়াসনেস থাকে, তারা তাদের অন্তর থেকে কাজ করে, ভালোবাসার সাথে কাজ করে, যেই কারণে তারা সবসময় বিজয়টাকে অসাধারণভাবে ছিনিয়ে নিয়ে আসতে পারে। এবং তারা লোভী নয়, তারা মানুষের জন্য কাজ করে, এই জন্যই তাদের অর্জনটা এত সহজ হয়। And you always have passion. You see, in success people, you can see something different from ordinary people. They work for passion.
They not just work for money or time. They don't see any time when they work. Important, they work and to achieve their goals. Because sometimes you can see a lot of people, they just work for money. To me, I can see a lot of difference. They love what they do. This is the passionate people I can see in many leaders in Bangladesh today. সাকসেসফুল যারা সফল তারা আসলে শুধুমাত্র টাকার জন্য কাজ করে না, তারা একটা লক্ষ্যের জন্য কাজ করে, তারা একটা অর্জনের জন্য কাজ করে, তাদের সুনির্দিষ্ট লক্ষ্য থাকে, তাদের সে কারণে শুধুমাত্র টাকার জন্য তারা তাকিয়ে থাকে না। আজকে আমি সেই ধরনের লক্ষ্য অর্জনের দিকে ধাবিত সেই ধরনের সুখী মানুষগুলোকে দেখছি, যারা শুধুমাত্র টাকার জন্য নয়, যারা বিশেষ অর্জনের জন্য, বিশিষ্ট কিছু হওয়ার জন্য আজকে এখানে এসেছে। That's why they always call entrepreneur work for passion. So all of you, I look at you all entrepreneur. And somebody upcoming entrepreneur, some you already entrepreneur. What is entrepreneur? The people willing to take a challenge. They want to do something, they take a risk. This I call entrepreneur, okay? And very important, they always value people, value people's money, value people's effort. All this is the entrepreneur's mindset. There's the most important, they're working as a partner. We got 3 groups here. One is the management team, one is a leader, one is your customer. When we combine together, this I call entrepreneur's mindset. We win-win. We call it win-win situation. You also success, company also success, and the management team also success. We need to work hand to hand, close as a one big Nolan family. এন্টারপ্রেনার, উদ্যোক্তা আমি কাদেরকে বলি? যারা চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত থাকে, তারাই আসলে একজন সফল উদ্যোক্তা হয়, যারা প্রতিযোগিতার মেন্টালিটি নিয়ে কাজে নামে এবং যারা কম্বাইন করতে পারে। আসলে আপনার এই অর্জন দেখেন, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ম্যানেজমেন্ট, আপনার লিডার, আপনার টিম, এই সবকিছু মিলে একটা সফল কম্বিনেশন করতে পারে যারা, তাদেরকে আমি বলি উদ্যোক্তা। আপনারা হচ্ছেন সেই ধরনের সফল উদ্যোক্তা যাদের চোখে মুখে সেই ধরনের পেশন দেখা যাচ্ছে, যাদের চোখে মুখে সেই ধরনের দ্যুতি ছড়িয়ে পড়ছে। Always remember this very important message to all of you. You want to know your value. How many of you know your value? If you want to know your value, make sure you ask the people in the right stage, right value. Okay? Without that, you're asking a wrong person, they always give you a wrong value, you will feel down. I got a small story to all of you here. Wow, I can see a lot of my Malaysian leaders excited. We just finished our meeting there, immediately all come here to celebrate, to cheer up all of you. Wow, I can nice to see Mr. Sean here. Great, Mr. Mohan. Wow. Great, wonderful. You see, when you work for value, it's totally different. I'd like to share a small story. How many of you know Guru Nana? I don't know. He bring one nice story. There is the one boy asking to the master, Master, you tell me, what is my value? I don't know my value. Because somebody say I'm good, somebody say I'm a bad, somebody say I can do wonderful, somebody say I'm useless. I don't know who am I. You are my master. You have to tell me what is my value. Then the master said, okay. He take one nice, beautiful stone, look like a crystal, blue color, like a blue diamond, very nice. He said, I give you this stone, but rules number 1, you cannot sell. You bring this stone, first you go and find people selling fruits. People selling fruits, you know, fruits. So you go and ask them, you want to sell this, how much you can give? And he bring to the fruit seller. The fruit seller said, okay, the stone look nice. You give it to me, the stone, I give you 2 apples for free. Wow. He said, sorry, I cannot give you, only ask you. And bring back to the master. He said, the master, the fellow said, you give me 2 apples for the stone. Then the master said, okay, now you bring the same stone, bring to the people selling a stone. It's not a stone, people selling like a retailer business people. They're selling so many products like a supermarket. You bring to them, ask them how much the value they can give you. He bring to the retailer shop. He asked the retailer how much you can take for this stone. The retailer said, I can give you maybe a 5 kilo of sugar and maybe I give you some other products or potato or something and you give me the stone. The stone look nice. Okay, he says, sorry, I cannot give you because I only can ask you. And you bring back the stone to the master.
Master, they say they can give you 5 kilo of sugar, something like that. And the master said, now, today, you go and find the pawn shop. You know, people selling a gold. You go to the gold shop, you go and ask him, what is the value he can give? And you bring to the gold shop. When the gold shop fella see this one, he feel, wow, so big blue diamond. He said, I will give you $2 million if you're willing to give the stone to me. Wow, the fellow gets shocked. What is happening? Why suddenly become 2 million? Say, no, I cannot give you because I only can ask you. He bring back to the master. Master, I bring to the gold shop. He said 2 million. Then the master give the knowledge, the message to the person. Now you see, finally you go to the right person. You go to the right person to bring the stone. That person can see this is the great diamond. Same thing, every one of you here. Every one of you like a diamond, like a star. But sometimes only the leaders can recognize. Only a powerful coach can recognize. Trainers can recognize. The management top, they can recognize. You should know to whom to ask. When they guide you, when they say you can do it, you can success, you can achieve, please open mind, open heart, listen to them. Say yes. When they say, I definitely can do it, this is the message you should bring to yourself. Too long, huh? যাই হোক, একটি চমৎকার গল্প শেয়ার করেছেন ডাক্তার রবি আমাদের সাথে। সেটা হচ্ছে আমাদের মূল্যটা কি, আমাকে জানতে হবে আমার ভ্যালুটা কি, কে আমাকে সবচেয়ে বেশি মূল্য দেবে। মূল্যবান ব্যক্তি জানে আরেকজন ব্যক্তিকে মূল্য দিতে। একজন গুণী মানুষ আরেকজন মানুষের গুণটাকে দেখতে পারে। তো উনি একটি গল্প বলেছেন, একটি ছেলে গুরু নানক, আমরা অনেকেই তার নাম শুনেছি, একজন বিখ্যাত স্কলার, বিদ্বান ব্যক্তি। তো তার একজন স্টুডেন্ট একদিন তাকে জিজ্ঞেস করলো, স্যার আমার মূল্যটা কি, আমি কি ভালো, আমি কি খারাপ? কেউ আমাকে বলে ভালো, কেউ বলে খারাপ, কেউ বলে উচ্ছৃঙ্খল, এক একজন এক এক ধরনের মন্তব্য করে, আসলে আমি কি? তখন তার শিক্ষক গুরু নানক সেই ছাত্রকে বললো যে ঠিক আছে, আমি তোমাকে একটা স্টোন দিচ্ছি, একটা পাথর দিচ্ছি, এই পাথরটা নিয়ে তুমি একটা আপেলের দোকান, রাস্তায় যারা আপেল বিক্রি করে তাদের কাছে যাবো। তখন ছেলে ওখানে গেল, এক আপেল বিক্রেতাকে বললো যে দেখো আমার কাছে একটা স্টোন আছে, এটার বিনিময়ে তুমি আমাকে কি দিবা? এটা একটা চমৎকার স্টোন ছিল, একটা ব্লু ডায়মন্ড এটা। তো ওই আপেল বিক্রেতা দেখে বললো ঠিক আছে, তুমি তোমার স্টোনটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে 2টা আপেল দেবো বিনিময়ে। তো ছেলেটা বললো যে না, এটা আসলে আপনাকে দেওয়ার জন্য না, আমি আসলে জিনিসটা জানতে এসেছি, আমাকে আমার টিচারের কাছে যেতে হবে। তখন সে আবার তার স্যারের কাছে গেল, স্যারকে বললো যে স্যার আমাকে তো এটার বিনিময়ে 2টা আপেল দিতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, একটা মুদির দোকানে যাও, এবার একটা মুদির দোকানে যাও। তখন সে স্টোনটা নিয়ে একটা মুদির দোকানে গেল। তো মুদির দোকানদার তাকে বললো যে ঠিক আছে, আপনি স্টোনটা তো খুব সুন্দর, তুমি আমাকে দাও, আমি তোমাকে 5 কেজি চিনি দেবো। তো ছেলেটা বললো যে না, এটা দেওয়ার জন্য না, আমি আসলে একটু জানতে এসেছি। এরপরে ছেলেটা ওই স্টোনটা নিয়ে আবার স্যারের কাছে গেল, স্যারকে বললো যে স্যার, ওই মুদির দোকানদার আমাকে 5 কেজি চিনি দিতে চাচ্ছে এই পাথরটার পরিবর্তে। বলে আচ্ছা ঠিক আছে, এবার তুমি একটা স্বর্ণের দোকানে যাও, যারা বিভিন্ন ধরনের স্বর্ণ বা বিভিন্ন ধরনের স্টোন বিক্রি করে, যাদের এই সম্পর্কে আইডিয়া আছে, সেই ধরনের একটা স্বর্ণের দোকানে যাও। তখন সে একটা স্বর্ণের দোকানে গেল। স্বর্ণের দোকানে যাওয়ার পরে ওই স্বর্ণের দোকানদার তাকে বললো যে বা আপনি এই জিনিস কোথায় পেয়েছেন, এটা তো অনেক দামি জিনিস, আমি আপনাকে এটার বিনিময়ে $20 লক্ষ দেব। তো ছেলেটা চমকে গেল, কোথায় 2টা আপেল, কোথায় 5 কেজি চিনি, আর কোথায় $20 লক্ষ, প্রায় 18-20 কোটি টাকা। তো তখন সে আবার স্যারের কাছে ফেরত আসলো যে স্যার, হঠাৎ করে এমন হইলো স্টোনটার, এটার এখন বলতেছে এটার দাম প্রায় $20 লক্ষ। তখন তার স্যার বললো যে আসলে আপনি কি, আপনি কেমন, আপনার গুণের বিচার করতে পারবে আরেকজন গুণী লোক। তো সুতরাং আজকে যারা আপনারা এখানে উপস্থিত আছেন, আমি বলবো আপনার সঠিক লিডার, আপনার ম্যানেজমেন্ট, আপনার ট্রেইনার, কোচ, তারাই জানে আপনার ভ্যালু। তো তারা যদি আপনাকে সবসময় বলে তোমার দ্বারা হবে, তুমি সফল হবা, তুমি একদিন বিখ্যাত হবা এবং তুমি একদিন এই টপ অ্যাচিভার হবা নরল্যান্ড গ্লোবালে, তাহলে সেই আপনাকে ভালো জানে। সুতরাং সে আপনার সম্পর্কে যে মূল্যায়ন করে সেটা সবচেয়ে সঠিক মূল্যায়ন। Yes, you can continue. Super, Musharraf, you really champion. I tell you, you can remember so long because the story cannot be half, must be complete. Anyway, you can learn now. People value everyone based on their own value, own status. So we don't need to start. Make sure we have the right team, right leaders, right team. Every one of you, higher chances for you become successful in your life.
To me, I can tell you, Nolan is the biggest gift. Maybe this is the only beginning. There are a lot more for you to achieve, because I can see the big potential in Bangladesh. At the moment, this COVID-19, people cannot go here and there. You can use this online platform, go as much with the powerful managing director there to support you in the team. And now we got a big brother here, Mr. Jack Yu. I'm telling you, he's a vast experience and no word to say. I can tell you the way I talk to him, I can feel the experience you're willing to share to all of us. So consider we are more lucky and lucky and lucky. So the important, make things happen. Make your life meaningful. I want to see more successful people in Nolan, Bangladesh in future upcoming. And again, thank you to every one of you and be the champion forever in your life. God bless all. Thank you. তো যাই হোক, আসলে আজকে এটা শুরু, এই ছোট্ট অর্জন দিয়ে শুরু। আমি আপনাদেরকে বলতে পারি ননলাইন ইন্ডাস্ট্রি একটা বিশাল ইন্ডাস্ট্রি, এটার বিশাল সম্ভাবনা রয়েছে এবং একটা চমৎকার মানুষ আমাদের সাথে জয়েন করেছে, মিস্টার জ্যাকিও। আপনারা আজকে দেখেছেন, আপনাদের প্রোগ্রামে যিনি উপস্থিত ছিলেন, উনি অত্যন্ত অভিজ্ঞ, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে তার বিশাল অভিজ্ঞতার ভান্ডার রয়েছে। তিনি জয়েন করেছেন এই এশিয়া রিজনের বিজনেসটাকে ডেভেলপ করার জন্য। নরল্যান্ড চেয়ারম্যান, অত্যন্ত সিরিয়াস বাংলাদেশের বিজনেসের ব্যাপারে, মালয়েশিয়ার বিজনেসের ব্যাপারে, এবং সকলে মিলে আমরা বাংলাদেশ, মালয়েশিয়া সকলে মিলে আমরা টুগেদার এই কাজটি করছি এবং একে অপরকে সহযোগিতা করছি। এই চমৎকার বন্ধন, এই ইন্ডাস্ট্রি, নরল্যান্ড ইন্ডাস্ট্রিটা শুরু হয়েছে। এটার শুরুটা আমরা দেখতে পাচ্ছি, শুরুর ঝলক। এটা আরো বিশাল আকার রূপ নিবে, আমরা সকলে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করব। And thanks once again to Dr. Ravi. Today's achievement, your effort also is very important. You and your team, Mr. Mohan, Madam Kaveri, Mr. Sean, all of you, your excellent program also is very famous in Bangladesh. And today's achievement, it is not only our achievement, it is also the biggest support from Malaysian team. We thanks from our heart, our Malaysian team, our Indonesian team, our African team, especially Mr. Johnny Chen and our new high official, Mr. Jack Yu. Welcome to our, thank you for all of your support. So thank you, Dr. Ravi, once again. Thank you again, Mr. Musharraf, because on behalf of all Malaysian speakers and distributors, we all like to wish all of you best success, become a great champion in the future. And I'd like to say special thank to Mr. Nicholas Zhang, my brother. Yes, I cannot see him today because he's very busy. I'm telling you, he putting a lot of effort to make sure Nolan, Bangladesh grow higher. He always talk to me. Every time he spend time talk to me about Nolan, Bangladesh should go higher and higher. That's why I'm telling you, I'm here because of him. Thank you to him in this time, I like to say. Thank you to everyone. That's all. And special thanks to Mr. Nicholas Jang, who worked on the behind. Every time he support us, this Malaysian team, and especially because of Mr. Nicholas, Dr. Ravi today is here. Mr. Nicholas, we are also thank Mr. Nicholas. Actually, he done these things. We make the organized program, help Bangladesh team to connect with Malaysian team and Indonesian team and African team. So Bangladesh today, whatever they are done, it is especially Mr. Nicholas. We are especially grateful. We are grateful to Mr. Nicholas. তো মিস্টার নিকোলাসের কারণে আজকে আমাদের এখানে আসা, আমাদের সকলে কানেক্ট হওয়া। নেপথ্যে উনি অনেক কাজ করছেন, উনি অত্যন্ত ব্যস্ত। তো যাই হোক, এরই মাঝখানে উনি সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা সময় আমাদের কাছে বাংলাদেশ টিমের ভবিষ্যৎ অগ্রগতি নিয়ে জানতে চান এবং আমাদেরকে আজকেও আমাকে এই প্রোগ্রামে থাকার জন্য স্পেশালি সে অনুরোধ করেছে। সবার পক্ষ থেকে মিস্টার নিকোলাস জাঙ্কু আমরা ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ডক্টর রাভি, থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেশন টুডে। এবং আমি এই মুহূর্তে মুশির ভাইয়ের কাছে যাচ্ছি। ধন্যবাদ। জি, চমৎকার একটি সেশন আমরা